নমস্কার বন্ধুরা, কেকাস ব্লগের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। অনেকদিন পর আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে কেকাস ব্লগ উপস্থিত। ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আমরা চলে গেছিলাম পুরুলিয়াতে। আমরা গেছিলাম বাই কারে, বাঁকুড়া পুরুলিয়া রোড হয়ে। কলকাতা থেকে দূরত্ব প্রায় 292 কিলোমিটার। আপনারা যদি পুরুলিয়াতে যেতে চান বাই ট্রেন, অবশ্যই হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে। যেমন রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা সকাল 6:25 ছাড়ে আর 12টার মধ্যে পৌঁছে দেয় মোটামুটি পুরুলিয়াতে। এছাড়াও রয়েছে হাওড়ার রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, লালমাটি এক্সপ্রেস। কিন্তু লালমাটি এক্সপ্রেসটা দ্বিসাপ্তাহিক, মানে সপ্তাহে 2 দিন, যেটা মঙ্গলবার আর শনিবার সকাল 8:30 নাগাদ ছাড়ে হাওড়া থেকে আর দুপুর 2:15-তে পৌঁছে দেয় পুরুলিয়াতে। যদি আপনারা পুরুলিয়াতে থাকতে চান তাহলে তো অনেক হোটেল রয়েছে। এছাড়া যদি বাঘমুন্ডিতে গিয়ে থাকতে চান, যেটা আমরা ছিলাম, তাহলে কিন্তু আপনারা বাই কারে যেতে গেলে ঢলডাঙ্গা মোড়, মানবাজার বাইপাস, বড়াবাজার, বলরামপুর এই রাস্তাটা ধরতে পারেন। ঢলডাঙ্গা মোড় পৌঁছাতে আপনারা বিষ্ণুপুর ক্রস করে যখন বাঁকুড়ার দিকে যাবেন, বাঁকুড়া থেকে একটু এগিয়ে গিয়েই পাবেন ঢলডাঙ্গা মোড়। তারপরে ঢলডাঙ্গা মোড় থেকে সোজা চলে যাবেন মানবাজার বাইপাস হয়ে বড়াবাজার, বলরামপুর। এইভাবেই কিন্তু আপনারা চলে যেতে পারেন বাঘমুন্ডি। তাহলে আপনাদের রাস্তাটা একটু সহজ হবে। আমরা যাওয়ার সময় আসলে এতটাই আমাদের রাস্তাটা লেন্দি হয়ে গেছিল, যে কারণে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিল এবং এতটাই কনফিউজড হয়ে গেছিলাম, আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, বুঝতে পারছিলাম না, যেহেতু গুগলের উপরে ভরসা করেই আমরা যাচ্ছিলাম। তো সেই কারণে কি হয়েছে, গিয়ে একদম হোটেলের সামনে পৌঁছে আমরা কনফিউজড হয়ে গেছি, হোটেল কোথায় খুঁজে পাচ্ছি না, এমন অবস্থা। যাই হোক, তারপরে হোটেল, এই হচ্ছে আমাদের হোটেল। আমরা হোটেলে পৌঁছে কিন্তু রাতে ব্লগটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। চলুন, দেখা হচ্ছে। হ্যালো, কেকাস ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা চলে এসেছি পুরুলিয়াতে। আমরা রয়েছি এই শোভালয় গেস্ট হাউসে। তো এটা বাঘমুন্ডিতে রয়েছে। আর আমরা এসেছি কালকে রাত্রেবেলা আর কি। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, আমরা উল্টো দিক দিয়ে পুরোপুরি ঘুরে গেছিলাম। তো সেই কারণে অনেক রাত হয়ে গেছে। আর এই সকালবেলা আমরা এখন ব্রেকফাস্ট সেরে আমরা এখন বেরাচ্ছি। আর চলুন, রাস্তায় দেখা হবে, কোন কোন স্পট ঘুরছি, কী কী ঘুরছি সব গিয়ে আপনারা কোথায় কোথায় ঘুরবেন তার একটা লিস্ট আমি মোটামুটি দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। পাহাড়িয়া রাস্তায় পলাশ গাছের অপরূপ সম্ভার। যদি আপনারা সেই সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনারা কিন্তু পুরুলিয়াতে যেতে পারেন ফেব্রুয়ারি মাসের শেষের দিক করে কিংবা মার্চ মাসের মাঝামাঝি। এই সময়টায় পলাশে রঙে আগুন হয়ে থাকে, রাঙিয়ে থাকে পুরো পুরুলিয়া। আর এছাড়া আপনাদের কাছে একটা অনুরোধ, যে আমরা গেলাম বিভিন্ন জায়গায়, কিন্তু গিয়ে দেখলাম যে বিভিন্ন জায়গায় মানুষ যেগুলো খাচ্ছে, আমরা যেগুলো খাচ্ছি, সেগুলো অনেকেই কি করছে, ডাস্টবিনের বদলে রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে ফেলে রাখছে। প্লাস্টিক বলুন, কোনো কাগজের টুকরো বলুন, যেখানে পাচ্ছে সেখানে। সুতরাং পাহাড় না তাদের নষ্ট হয়ে যাচ্ছে, প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং সেই দিকটা একটু খেয়াল রাখবেন। চলে এসেছি আমরা দুর্গা ফলসের সামনে, দুর্গা জলপ্রপাতের সামনে। চলুন দেখছি। আমার ইয়েতে রয়েছে। আমার ইয়েতে রয়েছে। আমাদের সেকেন্ড ঘোরার জায়গা হলো বামনি ওয়াটারফলস। এটাও কিন্তু অযোধ্যা পাহাড়ের মধ্যেই রয়েছে। যেহেতু আমরা দুর্গা ওয়াটারফলসে নামতে পারিনি, সেই জন্য মনে একটা কেমন জানি লাগছিল, কারণ যেতে পারলাম না ওয়াটারফলসটায়। বামনি ওয়াটারফলসে গিয়ে সেই খারাপ লাগাটা খুব ভালো একটা মুহূর্ত হয়ে গেল বামনি ওয়াটারফলসে গিয়ে। ধীরে ধীরে আমরা যেতে লাগলাম বামনি ওয়াটারফলসের দিকে। যেহেতু আমি আগে কয়েকটা বছর পুরুলিয়াতে থেকে গেছি, তো সেই কারণে একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম পুরুলিয়াতে ঘুরতে গিয়ে। কারণ অযোধ্যা পাহাড়ের অনেক আমি এসেছি এবং অনেক কাজের সূত্রেই অনেক জায়গাও আমি ঘুরে গেছি।
এবং এমনকি এই বামনি ওয়াটারফলসেও আমি এসেছিলাম তখন কাজের সূত্রে। যাই হোক, সেসব স্মৃতি ধীরে ধীরে মনে পড়ে যাচ্ছিল, আর চারিদিকগুলো খুব সুন্দর লাগছিল। এবার দেখলাম হঠাৎ করেই একটি ছেলে এখানে পলাশ ফুলের মালা তৈরি করে বিক্রি করছে। যেহেতু এই সময়টা পলাশ ফুল পুরুলিয়াতে ফোটে, পলাশেরই সময়, সেই কারণে যদি আপনারা ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ যান তাহলে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন এরকম পলাশ ফুলের সুন্দর সুন্দর অর্নামেন্টস আর কি, অলংকার। এবার আমরা আস্তে আস্তে নেমে গেলাম বামনি ওয়াটারফলসে দেখার জন্য। কিন্তু একটা বিষয় আমি সাজেশন দেব, যে যদি কোনো বয়স্ক মানুষ কিংবা বাচ্চারা, এই যে দেখছেন এই সমস্ত কাকু কাকিমা বলবো কিংবা জেঠু জেঠিমা বলবো, যাই হোক না কেন, তারা কিন্তু নেমে তো গেছিলেন কষ্ট করে, কিন্তু ওঠার সময় খুবই কষ্ট হচ্ছিল তাদের। মানে তারা বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট বসার জায়গা থাকলে পেয়ে ওরা ওখানে বসে কিছু সময় জন্য রেস্ট করে নিচ্ছিল। যাই হোক, নেমে অসাধারণ দৃশ্যের আমরা সম্মুখীন হলাম। দেখুন, আপনারাও দেখুন, সুন্দর একটি ওয়াটারফলস, সেখানে অনেকে নিচে নামছে, কিন্তু আমি ওখানে সাহস করে উঠতে পারিনি নিচে নামার। ওখানে প্রি ওয়েডিং ফটোশ্যুটও হচ্ছিল, সেটা দেখেও বেশ ভালো লাগলো। যাই হোক, দেখুন বামনি ওয়াটারফলস। বামনি ওয়াটারফলসে আমার মেয়ে নামতে পারেনি, কিন্তু এই বামনি ওয়াটারফলসের উপরটাতেই একটা ছোট্ট জলের জায়গা রয়েছে, সেটা দেখে আমার মেয়ে আনন্দে আর থাকতে পারেনি, সেখানে নেমে জল ঘাটা শুরু করে দিয়েছে। আর ওর দেখা দেখে আমরাও নেমে গেছিলাম ওখানে জল নিয়ে খেলা করতে। বেশ ভালোই লাগছিল, বাচ্চাদের সঙ্গে মনটা একটু বেশ বাচ্চা হয়ে যায়। এবার চলে এলাম মার্বেল লেকে। মার্বেল লেকে যাওয়ার রাস্তায় এই শুকনো পাতার ছাউনি দেখে খুব ভালো লাগলো। শুকনো পাতাগুলোকে এরা কি সুন্দর করে ব্যবহার করেছে, তা সত্যি মনোমুগ্ধকর। মার্বেল লেকটি মূলত ম্যানমেড একটি লেক। এখানে আসলে এই পাহাড় খোদাই করে এই লেকটি তৈরি করা হয়েছে। আর আমার মেয়ে ওর বাবার কাছে ব্যাঙবাজি খেলার জন্য বায়না শুরু করেছে, মানে পাথর লেকের জলে ছুঁড়ে ফেলা। এটা খেলতে খেলতেই তারা এখানে সময় পার করছিল। যাই হোক, তারপরে আমরা চললাম আপার ড্যামের উদ্দেশ্যে। এরপরে আমরা চলে আসলাম আপার ড্যামে। এটা হচ্ছে এই আপার ড্যাম, চারিদিকে দেখুন খুব সুন্দর একটা জায়গা। আর এখানে দুটো লক গেট রয়েছে। আর এই যে আমার মেয়ে রক ক্লাইম্বিং করছে, মানে পাহাড়ে ওঠার চেষ্টা করছে। এখানে একটা উঁচু খাড়াই পাহাড় রয়েছে, তো সেখানে সে অনেক চেষ্টা করছিল ওঠার। আপার ড্যামের রাস্তাতে অনেক ছোট ছোট দোকান বসেছে। এখানে অনেক খেলার জিনিস, এছাড়াও মুখোশ, যেটা পুরুলিয়ার ছৌয়ের মুখোশ, সেই মুখোশও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কিনে নিতে পারেন। আপার ড্যামের রাস্তা দিয়ে সোজা এগিয়ে এসে আমরা চলে এলাম লোয়ার ড্যামের দিকে। এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ। অযোধ্যা পাহাড়ের হিল টপেই রয়েছে একটি সুন্দর রাম মন্দির। এখানে আসলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। এত নিরিবিলি শান্ত পরিবেশ, আমাদের সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছিল এখানে বসে থেকে। দেখুন, খুব সুন্দর জায়গা। এখানকার নির্জনতাটাই বেশি আকৃষ্ট করলো আমাকে। শহরে থাকাকালীন কিন্তু এরকম নিরিবিলি পরিবেশ পাওয়া খুব মুশকিল, যাই বলুন। রাম মন্দিরে একটি দেখতে পেলাম যে এই যে ছবির সাহায্যে রামায়ণের প্রতিটি ঘটনার বর্ণনা করা রয়েছে। এরপর আমরা চলে আসলাম ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ে অ্যাকচুয়ালি রয়েছে একটি বজরংবলীর মন্দির এবং একটি টাওয়ার, ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠে কিন্তু আপনারা পুরো অযোধ্যার যে ভিউটা, সেটা পুরোপুরি দেখতে পারবেন। এছাড়াও যদি আপনারা ময়ূর দেখতে চান, তাহলে কিন্তু ময়ূর পাহাড়ের নিচের দিকে নাকি অনেক ময়ূর থাকে, ময়ূর দেখতে পাওয়া যায়। সেই কারণে কিন্তু এই জায়গাটার নাম হয়েছে ময়ূর পাহাড়। আর যখন কিনা আপনারা পুরুলিয়ার কোনো জঙ্গলে বা পাহাড়ে ঘুরতে যাবেন, তখন চেষ্টা করবেন যাতে সকলে একসাথে যাওয়ার জন্য, কারণ এখানে না যে কোনো সময় হাতি, ভালুক, হায়না এরা কিন্তু আসতে পারে, আক্রমণ করতে পারে যে কোনো সময়। সুতরাং সেটা একটু বুঝে শুনে খেয়াল রেখে চলবেন। পুরুলিয়াতে আরেকটি বিশেষত্ব, যেটা সমস্ত কিছুর
থেকে একটু আলাদা আমি বলতে চাইছি যে এখানে কিন্তু যেরকম বাড়িঘর হোক না কেন, শৌচালয়ের ব্যবস্থা কিন্তু এখানে আপনারা বাড়িতে পাবেন না। এটা কিন্তু মাথায় বসিয়ে নিতে হবে। হ্যাঁ, ময়ূর থাকে জঙ্গলে। হ্যাঁ, আমরা এখানে অসাধারণ সুন্দর একটা জিনিস দেখলাম। দেখতে পাচ্ছেন এই যে ময়ূর, এই দেখুন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, দেখলে দেখলে বসে বসে হ্যাঁ ওদিকে চলে যাবে কে খাবার যাবো হ্যাঁ Head north on Ajodhya Hill Road, then turn right to stay on Ajodhya Hill Road. হ্যাঁ খুব সুন্দর, দেখো পুরো ময়ূরের ওই ব্লু যে কালারটা, এই কালারটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ পাকনাম্যান না কেন আমি কিভাবে দেখলাম বলো তো হ্যাঁ কি বলো তো কারণ কি আমার চোখ ওই দিকে ছিল। হ্যাঁ আমি যদি এটা না দেখতাম না তুই না দেখলে আমরা দেখতেই পারতাম না। আগে আমাদের একদম এদিকে এদিকে আসতে পারে, এদিকে আসতে পারে। ওদি এদিকে উঠতেও পারে নাকি? আরে উঠলে কি কামড়াবে নাকি? মন করে দে তোমাকে। তুই কি পাগল ময়ূর কোনোদিন কামড়ায়? সাধারণ চোখগুলো কেমন দেখেছো? দেখছিস, দেখ ও আমরা খয়রা বেড়া ড্যামে এসেছি, কিন্তু সেটা আস্তে আস্তে অনেক সন্ধে হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে, তো সেই কারণে আর ভিডিও পরিষ্কারভাবে আসেনি। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, সেটা বোঝা যাচ্ছে। আমরা যে হোটেলে রয়েছি, হোটেল শুভালয়, এই হচ্ছে সকালের দৃশ্য। আমরা রয়েছি 207 নম্বর রুমে। এটা হচ্ছে সামনে বাজার, এখানে বাজার বসে, ওই দেখুন বাজার বসছে। আর এই হচ্ছে ভিউ, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখানে পুরো খেজুর গাছ, অন্যান্য গাছ, মাঠ, ক্ষেত ভর্তি, খুব সুন্দর লাগছে দেখতে সকালবেলা। দেখুন এই যে হচ্ছে হোটেলের ঢোকার রাস্তা, এই যে এই পাশে এরকম রুম, আর এই যে এটা হচ্ছে 5 সিটের, মানে 5 বেডের। এটা সিঙ্গেল বেড রয়েছে, একটা ট্রিপল বেড রয়েছে। ওই বেডটাতে বড় বেডটাতে এখন ভালোই স্পেস রয়েছে, অনেকটাই জায়গা রয়েছে, প্রায় 3 জন তো খুব ভালো মতোই হয়ে যাবে। এই হচ্ছে রুম, এই যে এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর এই যে বাথরুম, ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে একটি আয়না, এই টিভি, ওইখানে আরেকটি ড্রেসিং টেবিল রয়েছে। এই এখানে এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম, প্রচণ্ড হ্যাপাজার্ট হয়ে রয়েছে। যাই হোক, এই একটি টেবিল, এই যে সব জিনিসপত্র অগোছালো। জানি তো ঘুরতে আসলে যা হয় আর কি, এদিক ওদিক থেকে ঘুরে আসা হচ্ছে আর খুলে খুলে রেখে দেওয়া হচ্ছে। মোটামুটি গোছানো কমপ্লিট, আমাদের গোছানো হচ্ছে আস্তে আস্তে। এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, কোমোড রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। এই যে এসি, এই দুটো জানলা রয়েছে, আর এই দিকে হচ্ছে এই ভিউ, জানলা দিয়ে ঘুম থেকে উঠেই সানরাইজও আপনারা দেখতে পারবেন। চলুন আমরা আজকে বেরোচ্ছি। হ্যালো, আমরা চলে এসেছি এখন ছাদে। অ্যাকচুয়ালি আমি একাই এসেছি, ওরা সবাই আগে ঘুরে নেমে গেছে। তো এই হচ্ছে ছাদ, এই হচ্ছে ভিউ।
দেখুন এই যে দূর থেকে অযোধ্যা পাহাড়ের যে রেঞ্জ সেটা পুরোটাই দেখা যাচ্ছে। দেখছেন পুরোটা কভারেজ, পুরোটা। সুন্দর গাছ লাগানো আছে, অনেক গাছ ছোট ছোট টবে। তা যদি আপনারা আসতে চান পুরুলিয়াতে ঘুরতে, তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন শোভালয়া গেস্ট হাউসে। এখানে এসে আপনারা থাকতে পারেন, কারণ এদের ব্যবস্থাপনা খুবই ভালো, আর এছাড়াও এদের ব্যবহার খুব ভালো, আর এদের ফ্যাসিলিটি সমস্ত ভালো। যদি আপনারা বাই ট্রেনে আসেন পুরুলিয়াতে, আমরা তো কারেই এসেছি, যদি বাই ট্রেনে আসেন তাহলে কিন্তু আপনাদের পুরুলিয়া স্টেশন থেকে ওনাদের গাড়ির ব্যবস্থা আছে, ওনারা গাড়ি করে পুরুলিয়া স্টেশন থেকে আপনাদের হোটেলে নিয়ে আসবে এবং হোটেলের সমস্ত বিভিন্ন যে স্পটগুলো রয়েছে ঘোরার সেগুলো ঘুরিয়ে তারপরে আপনাদেরকে আবার হোটেলের থেকে নিয়ে আবার স্টেশন অবধিও কিন্তু ড্রপ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো সেই অনুযায়ী আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই এসে থাকবেন। পুরুলিয়া ডিস্ট্রিক্টের অর্থনৈতিক অবস্থা যেহেতু খুবই খারাপ, এবং সেই কারণে এখানে অনেক ছোট ছোট স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়, এবং তার মধ্যেই একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে নিয়ে এখানে পাখি পাহাড়ের আশেপাশের গ্রামের মহিলাদেরকে নিয়ে মহিলাদের স্বনির্ভর করার জন্য, তাদের কিছু ইনকামের রাস্তা দেখানোর জন্য ভ্রমণ গাইড হিসাবে এদেরকে এখানে যুক্ত করা হয়েছে। এবং এই দিদিরাই আমাদেরকে কেন প্রত্যেক টুরিস্টদেরকেই ঘুরিয়ে দেখায় এই দিদিরাই। এখানে পাখি পাহাড়টি মূলত তৈরি হয়েছে 1991-92 সাল থেকে। এখানে কাজ শুরু হয়। এখানে চিত্ত দে নামক একজন ব্যক্তি কলকাতা থেকে, উনি গিয়ে একজন শিল্পী, তিনি পাহাড়ের গায়ে বিভিন্ন পাখির ছবি, বিভিন্ন শিল্পকর্ম উনি সেখানে করেন, এবং গ্রামের যত লোক আছেন তাদেরকে দিয়ে উনি খোদাই কাজ শুরু করেন, এবং এই পাথরের গায়ে খোদাই কাজ করার মাধ্যমে কিন্তু এই পাহাড়টির নাম হয়ে যায় পাখি পাহাড়। আমরা পুরুলিয়াতে সবকটা জায়গা ঘুরতে পারিনি সময়ের অভাবে। আপনারা চেষ্টা করবেন যে সবকটা জায়গা ঘুরে দেখার, যেমন আমরা মাঠা পাহাড়, লাহরিয়া শিব মন্দির, সীতাকুণ্ড, বিশেষ কিছু জায়গা আমাদের দেখা সম্ভব হয়নি। সুতরাং তার জন্য আমরা ক্ষমা চাইছি কেকাস ব্লগের তরফ থেকে। কিছু কিছু তো ভুলভ্রান্তি হয়েই থাকে, সেটা আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ। বাড়ি ফেরার পথে আমরা বিষ্ণুপুরে বনলতা রিসর্টে লাঞ্চ সেরে আমরা গেছিলাম বিষ্ণুপুর ঘুরতে, এবং সেখানে ঘুরে, যদিও আমরা ভিডিও এখানে আমি দিইনি, কারণ এই বিষ্ণুপুরের ভিডিও আমাদের আগে কেকাস ব্লগেই দেওয়া রয়েছে। সুতরাং আপনারা সেখানে গিয়ে চেক আউট করে নিতে পারেন আর দেখে নিতে পারেন বিষ্ণুপুরের পুরো ব্লগ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেকাস ব্লগ, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান যে ভিডিওগুলো কেমন লাগছে।